মানে আমি 100% আর কি মানে খুশি আর কি এটাতে আমাদের বোরাবাজার থানার কাড়া জয়ী হয়েছে। আরেকটা একটা এই ভিডিওর মাধ্যমে বার্তা দিই, যারা যেখানে মেলা করছে না কেন করুক, তাতে সম্পূর্ণভাবে যেন নিয়ম নীতিগুলো ফলো করে চলে। দর্শকরা আমাদের দারুণ উপভোগ করে, একদম দারুণ উপভোগ করেছে এবং এখানে প্রতিটা লড়াইয়েই খুব জবরদস্ত হওয়ার একটা ব্যাপার আছে, কারণ সেইভাবে টাইট জোড় আছে। এর হয় মাতালের ক্ষেত্রেই হয়, একটি এমনি নর্মাল মানুষ কখনো কাউকে খারাপ ভাষা প্রয়োগ করতে পারবে না। আমারও ভালো লাগছে, বোরাবাজার থানায় আমারও ঘর, যাই হোক আমাদের বোরাবাজার থানার কাড়া আজকে এই আসরে জয়ী হয়েছে। একদম দারুণ উপভোগ করেছে এবং এখানে প্রতিটা লড়াইয়েই খুব জবরদস্ত হওয়ার একটা ব্যাপার আছে। তো নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি গৌরাঙ্গ কুমার। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি চান্দড়া আসরে। তো এইখানে রসিক দেখে বুঝতে পারছেন যে আমার সামনে একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড়া রসিক বা আমাদের পুরুলিয়া জেলা কমিটির সভাপতি উনি আছেন। তো আজকের যে লড়াইটি পেরিয়ে গেল, এখন বর্তমানে আমরা সবাই দেখেছি যে কি ফলাফল হয়েছে। তো সেই হিসাবে আমি দামোদর বাবু আছে ইনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দাদা নমস্কার। নমস্কার। একটু আজকের লড়াই সম্পর্কে দু একটা কথা বলুন, কোন কাড়া পরাজয় হইলো বা কোন কাড়া জয়ী হইলো? 1 নম্বর কাড়ার লড়াই তো এই পর্যন্ত পেরিয়ে, এখন কোন কাড়া আসছে দেখা যাক, সেটা সময় বলবে। তো লড়াই খুব সুন্দর হইলো, প্রায় 36-37 মিনিটের লড়াই এবং খুব সুন্দর লড়াই। আমাদের যে চান্দড়া আসরের কমিটির 1 নম্বর কাড়া পরাজিত হয়েছে, তাতে 51,000 টাকা প্রাইজ ছিল, ওটা অবশ্য জিতেছে বাইরের কাড়া। তো কি নাম ছিল দাদা? ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া। আচ্ছা, উনি তো বোরাবাজারের কাড়া। বোরাবাজারের কাড়া। যাই হোক আমারও ভালো লাগছে, বোরাবাজার থানায় আমারও ঘর, যাই হোক আমাদের বোরাবাজার থানার কাড়া আজকে এই আসরে জয়ী হয়েছে। বলতে বলতে অবশ্য আরও কাড়া আসছে আর কি, জানি না কোন কাড়া আসরে আসছে, তবে খুব সুন্দর দেখার জন্যে, মানে খুবই সুন্দর জায়গা আর কি, প্লেস খুব সুন্দর, বাঁশের বেড়া, কমিটি খুব সুন্দর ব্যবস্থা রাখেছে, জল টল সব কিছুই আছে আর কি। এইভাবে চাইবো যেন প্রতিটা লড়াই হয়, হ্যাঁ, যাতে সব কমিটি আর একটা এই ভিডিওর মাধ্যমে বার্তা দিই, যারা যেখানে মেলা করছে না কেন করুক, তাতে সম্পূর্ণভাবে যেন নিয়ম নীতিগুলো ফলো করে চলে। অন্তত মদ মাংসটা যাতে না বিক্রি হয় মেলায়, সেদিকটা খুব ভালোভাবে নজর দিলে সেই মেলা কমিটির এই সুবিধা হবে, কারণ মাতালকে বোঝানো সম্ভব নয়, আর যত অসুবিধা হয় বিশৃঙ্খল হয় মাতালের ক্ষেত্রেই হয়। একটি এমনি নর্মাল মানুষ কখনো কাউকে খারাপ ভাষা প্রয়োগ করতে পারবে না। তাই বলবো আপনারা যে যেখানে মেলা করছেন সচেতন থাকবে এবং মদ মাংসটা যাতে বিক্রি না হয় সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। আজকে তাহলে লড়াই মোটামুটি দর্শকরা আমাদের দারুণ উপভোগ করে, একদম দারুণ উপভোগ করেছে এবং এখানে প্রতিটা লড়াইয়েই খুব জবরদস্ত হওয়ার একটা ব্যাপার আছে, কারণ সেইভাবে টাইট জোড় আছে। এরপরে ভূদেব মাহাতো আছে, আমাদের লক্ষ্মীকান্ত মাহাতো আছে, আবার সামলোরার আছে ডাক্তার, আর বিভিন্ন সেরকম বড় বড় রসিকের কাড়া এখানে উপস্থিত আছে। সময় আরও এর থেকেও আরও আশা রাখবো যে ভালো লড়াই দর্শক দেখতে পাবে। পেরাঙ্গেল আপাতত সেইটা কি 1 নম্বর ছিল? ওটা ইয়াদের তো 51,000 টাকার মানে কাড়ার লড়াই, তো সেই সূত্রে আর কি। যাই হোক ওই দুটার মধ্যে 1-2 এরা তো কমিটি বলেছে আমাদের দুটাই এক। বলরাম মাহাতোর কাড়া শুনেছি 1 নম্বর। যাই হোক তাহলে এটা কি বলরাম মাহাতোর কাড়া ছিল? না না, এটা বলরাম মাহাতোর কাড়াটা। আচ্ছা, এটা বলরাম মাহাতোর কাড়া। আচ্ছা হ্যাঁ, আমিও যদিও একটু লেটে পৌঁছেছি, আর যেভাবে লোকের ভিড় তাতে মাইকের আওয়াজটাও ঠিকঠাক শোনা যাচ্ছে না, পরিষ্কার মানে বোঝা যাচ্ছে না, হ্যাঁ। তো সেই সূত্রে যাই হোক আরও আপডেট দেওয়া হবে। সবারই তো একটা মানে আপনাদের যাক বোরাবাজার থানার কাড়া যখন জয়ী হয়েছে তখন তো একটা ফুর্তির মধ্যে। একদম একদম, মানে আমি 100% আর কি মানে খুশি আর কি এটাতে আমাদের বোরাবাজার থানার কাড়া জয়ী হয়েছে। আরেকটা বোরাবাজার থানার 5 নম্বরে জোড়া পাইছে আমাদের ডাক্তারবাবু শক্তিপদ মাহাতো। দেখা যাক ওনার কাড়াও 2 বার জয়ী আছে, আমার আসরে ছিল, আর ধগড়া থেকে প্রাইজ নিয়ে গেছে। এইটাই কিরকম আপনার আগাম মনের ভাব কিরকম লাগছে এই লড়াই? হ্যাঁ, আমাদের শক্তিপদ বাবুর কাড়া লড়বে কে, মানে লড়াই দেখাবে কে, প্রায় যারা জিতে আর ব্যাপারটা বলতে পারছি না, তবে লড়াই একদম মন ভরে দেখাবে। তারপরে আর একটা জিনিস শুনলি যে আপনার কাড়া তো বাইরে আছে, মানপুরে বড় দিয়া আছে, সেখানে জোড়া হয়েছে রায়ডি রাজীব মাহাতোর সাথে, পাড়া থানা। 26-এ আসেন কাড়ার লড়াই, সমস্ত দর্শককে যাওয়ার জন্য অনুরোধ করব। তো ওখানে আপনার প্রাইজ কত দিয়ে আছে? প্রাইজ 51,000 টাকা আছে।
আর কোনো অফার আছে কি সাথে? অফার ওনাকে 10,000 টাকা দেওয়া হবে। আপনার আসরে তো অনেক কিছু অফার। আমার আসরে থাকবে কি, ওটা সময় বলবে, আরো বিভিন্ন সময় আপডেট আসবে কি। তো যাক, তাহলে ঘুরে এরপর লড়াই শুরু হবে। লড়াই শুরু হবে, কাড়া এসে গেছে। চলো কাড়া লড়াই দেখা যাক। তো নমস্কার, আপনারা অবশ্যই ইনার সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে 51,000 টাকা জয়ী হয়ে গেছে ইনাদের বড়াবাজার থানার কাড়া ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া। তো সেইখানে পরাজিত হয়েছে বলরাম মাহাতো, ইনাদের আসরের 1 নম্বর কাড়া। তাতে প্রাইজ ছিল 51,000 টাকা। তাই এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।